গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। সত্য অসত্য, ন্যায় অন্যায়, এগুলো যদি মেনে চলতে পারি আমরা, তাহলেই আমরা ভগবানের পথে আমরা এগিয়ে যেতে পারব। কারণ সত্যের পথ বড় কঠিন, অসত্যের পথ বড় সহজ। তো সত্য পথে যদি আপনি চলতে পারেন, সত্যের পথ অবলম্বন করতে পারেন, তাহলে ভগবান আপনার সঙ্গে সবসময় থাকবে। কারণ কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষে ভগবান কার পক্ষ নিয়েছিলেন? আপনারা সকলেই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবের পক্ষেই ছিলেন। দুর্যোধনের পক্ষে তিনি অন্যায়ের স্বাদ তিনি দেননি। তাই আমরা সদা সর্বদা প্রত্যেকটা ইতিহাস দেখুন, ন্যায়ের জয় হয়েছে, অন্যায়ের পরাজয় নিশ্চিত। তাই আমরা যদি ন্যায়ের পথ ধরে চলতে পারি, অন্যায়ের পথ যদি ত্যাগ করে সত্যের সন্ধান করি, তাহলে ভগবানকে কাছে পেতে কতক্ষণ লাগবে গো? হরিবল। ভগবানকে পেতে আর দেরি নেই। কারণ সত্যম শিবম সুন্দরম, যেখানে সত্য সেখানে শিব, সেখানেই সুন্দর, সেখানে আমার শ্রীহরি। অর্থাৎ সত্য ধর্ম জন্য ভগবান সবসময় সত্যের পাশে রয়েছে। তাই যত কিছুই আমরা, যত নিয়ম, অনেকে অনেক কথা বলছে না, যেটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, কিছু ওগুলো ভেগ কথাবার্তা। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, আমাকে ভোগ করতেই হবে। কর্মের ফল থেকে কারো কেউ কিচ্ছু করে দেবে না। বুঝি না, এটা করলে আপনার এটা হয়ে যাবে, এটা করলে ওটা হবে। দেখছি বিভিন্ন বাবাদের বক্তব্য শুনছি, কথা শুনছি, এই জিনিসটা ঘরের এখানে রাখলে মঙ্গল, ওটা রাখলে এইভাবে মঙ্গল। না, যত কিছুই কর্মের ফল আপনি পূর্বজন্মের কর্ম ফল নিয়ে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল, আর এ জন্মে যেটা করে যাচ্ছেন, পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, আর এ জন্মের কর্মফল। তাই সৎশব্দ প্রযুক্ত কর্মের মধ্যে আমরা লিপ্ত হতে পারি, তাহলে ভগবান দূরে নয় গো, ভগবান নিকটে। কিন্তু আমাদের অন্যায়ের পথ, এই কলিহত জীব ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথে গমন করছে। তাহলে কি হবে? হবে না। ন্যায়ের পথে থাকলে কৃষ্ণ নাম যদি আপনি এই অজপ নাম জপ করতে পারেন, আর রাধা নামে যদি আপনার প্রেমে হৃদয়ে পুলকিত হয়ে যায়, কোনো কিছু প্রয়োজন নেই। সত্য আপনার সাথে থাকবে, ধর্ম আপনার পাশে থাকবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা হরিনাম সংকীর্তন করুন, আর চলার পথে এগিয়ে চলুন, দেখবেন ভগবানকে আপনি কাছে অনুভব করবেন। জয় রাধে, জয় নিতাই।
আপনারা ভালো থাকুন, মঙ্গলে থাকুন। হ্যাঁ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় রাধে, জয় নিতাই।